আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ঝটপট এবং খুব সহজ একটি পাউরুটির নাস্তা, রোল মালাই। এটি আপনি খুব সহজেই যে কোনো পাউরুটি দিয়ে আপনি বানাতে পারবেন এবং খুবই সুস্বাদু। এটা আমরা দেখে নিচ্ছি। আমি প্রথমে 2 কাপ দুধ আগে জাল করে নিয়েছিলাম। আমি এর ভিতরে 3-4টা এলাচ দিয়ে দিলাম এবং আমি 1/4 কাপ চিনি দিয়েছি এবং আপনি চাইলে কম বেশি দিতে পারেন। দুধটাকে আমি একটু আগে ঘন করে নিয়েছিলাম। এখন একটু চিনি এবং এলাচি দিয়ে আপনি চাইলে স্বাদ মতো লবণ দিতে পারেন। এটাকে ফুটিয়ে আমি সাইড করে রাখবো। এখন আমি পাউরুটির যে পুরটা তৈরি করার জন্য আমি এখানে আরও 2 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ। আমি এখানে অল্প চিনি দিয়েছি এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। দেখুন, দেবার সাথে সাথে দুধটা আমার ঘন হয়ে গেছে। অনবরত নাড়তে হবে যেন কোনো দানা না থাকে। এভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় এবং ভিতরে যেন গুঁড়া দুধ বা কর্নফ্লাওয়ারের কোনো দানা না থাকে। এর ভিতরে আমি আরও কিছু গুঁড়া দুধ দিয়ে দেব আর একটু ঘন করবার জন্য। আমার কাছে মনে হয়েছে যে আর একটু গুঁড়া দুধ দিলে একটু ঘন হবে, তাই দিয়ে দিলাম। থিকনেসটা দেখবেন যেমন এমনটাই যেন থাকে, কারণ যখন আমরা নামাবো চুলা থেকে তখন এটা আরও একটু শক্ত হয়ে যাবে, যার জন্য একটু আঠালো বা ঘন ঘন এরকমের আমরা নামিয়ে ফেলবো। আমি এখানে 6-7 পিস পাউরুটি নিয়েছি। সাইডগুলো কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য। রুটি বেলনির সাহায্যে এটাকে জাস্ট একটু চ্যাপ্টা করে নেব। রুটির ভিতরে পুরগুলো দিয়ে দেব। দেখুন আমার রোলগুলো কমপ্লিট। আমি এর ভিতরে উপরে একটু ভেজার জন্য দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঠান্ডা করে নেবেন। যদি আপনি গরম তাপের দুধটা যদি দেন তাহলে আমার রোল মালাইগুলো গলে যেতে পারে। এজন্য আপনি দুধটাকে যাতে আঙুল ডুবানো যায় এরকমের গরম দেখে আপনি দিয়ে দেবেন। আমি সৌন্দর্য এবং খাবার জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম এবং চেরি দিয়ে দিয়েছি। উপরে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনি চাইলে স্কিপ করতে পারেন এটা। দেখুন, দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি খুবই সুস্বাদু। আপনি এটা মেহমান বা এটা আপনি যখন তখন বাসায় আপনি
আপনি এটা বানিয়ে খেতে পারেন। খুবই সহজ একটি ডেজার্ট, পাউরুটির রোল মালাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।